এটা হচ্ছে আপনার স্টে এরিয়া। স্টে এরিয়া দেখুন কমপ্লিটলি আপনার মার্বেলের কাজ, এবং তার সাথে আপনার যে কমন লবি, এই প্যাসেজটা আপনি দেখুন যথেষ্ট বড় সাইজের আপনার কমন লবি, এবং এই লবি পয়েন্ট থেকে আপনি সামনের দিকে এগোচ্ছেন। আমি এই ফ্ল্যাটটা আপনাকে ইন্ট্রোডিউস করব, কিন্তু তার আগে আমি দেখাচ্ছি আপনাকে যেটা এলিভেটর পয়েন্ট। এটা আন্ডার কনস্ট্রাকশন স্টেজে রয়েছে এলিভেটর পয়েন্টটা, কিন্তু এই প্রপার্টি রেডি টু মুভ ইন প্রপার্টি, একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং। নমস্কার, আমি প্রিয়তম আবার চলে এসেছি নতুন একটা প্রপার্টি নিয়ে, যেটা আমি আপনাকে ইন্ট্রোডিউস করছি। তবে হ্যাঁ, প্রপার্টি একদম শেষ অবধি আপনি দেখুন, মাঝখান থেকে আপনি স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশন আপনি মিস করে যাবেন। চলুন, আমি আপনাকে এখন ইন্ট্রোডিউস করছি 780 স্কোয়ার ফিটের 2 বিএইচকে, অর্থাৎ 780 স্কোয়ার ফিটের 2 বিএইচকে, যেটা রয়েছে আপনার একদম জ্যাংরা মিলন মন্দির এরিয়াতে। চলুন আমার সাথে, আমি আপনাকে এলিভেটর পয়েন্ট থেকে বেরিয়ে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি। দেখুন, এটা যেটা হচ্ছে আপনাকে ফ্ল্যাশ ডোর প্রোভাইড করছে, এটা হচ্ছে আপনার এন্ট্রিতে রয়েছে, এবং সুন্দরভাবে দেখুন ল্যামিনেট করা রয়েছে। যখন আপনি এন্ট্রি নিচ্ছেন, আপনার লিভিং কাম ডাইনিং প্যাসেজে আপনি দেখুন যথেষ্ট বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিং প্যাসেজ। একদম ঢুকে আপনি ফ্রন্টে পাচ্ছেন আপনার একটা উইন্ডো, যেই উইন্ডো থেকে আপনি সামনের যে ভিউটা, এই ভিউটা আপনি এনজয় করতে পারবেন, যেটা একদম লাইফ টাইম আপনার ওপেন থাকছে, কারণ যেহেতু এটা আপনার রেসিডেন্সিয়াল এরিয়া। সন্দীপদা, একবার এই ভিউটা দেখাও। যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়া, তো সেই কারণে আপনার এই ভিউটা আপনার অলওয়েজ ওপেন থাকছে। যেখান থেকে সামনে আপনার রাস্তার যে প্যাসেজ, সেটা হচ্ছে কি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং ঠিক এরকম একটা জায়গা থেকে আমি একদম তার এই লিভিং কাম ডাইনিং প্যাসেজের যে পেছনের দিকটা, সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। তো আপনি আইডিয়া করতে পারবেন লিভিং কাম ডাইনিং যে প্যাসেজটা রয়েছে, যথেষ্ট বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিং প্যাসেজ। এই জায়গাটা আপনার টাইলস দিয়ে কিন্তু কভার আপ করা রয়েছে, কারণ যাতে সিপেজ বা লিকেজ যাতে কোনো প্রবলেম না হয়, ইনকেস আপনার যাতে ড্যাম্প না আসে, সেই কারণে আপনার এই জায়গাটা করা রয়েছে সুন্দরভাবে, যেটা হচ্ছে বেসিন এরিয়া। এবং তার ঠিক পাশে রয়েছে দেখুন আপনার কমন টয়লেট। কমন টয়লেটের আপনি স্পেসটা দেখুন, কোমর পয়েন্টের জন্য অলরেডি সেটা হাইট করা রয়েছে, এটা উঁচু রয়েছে, এবং সমস্ত কিছু ফিটিংস আপনাকে দেওয়া হবে। যখন আপনারা এই প্রপার্টিটা পারচেস করে আপনি রেজিস্ট্রি করবেন, তারপরে এই সমস্ত কিছু ফিটিংস আপনাকে দিয়ে দেওয়া হবে, বাথরুম ফিটিংস। এবং এই কমন টয়লেটের উপরে রয়েছে দেখুন আপনার লফট এরিয়া। বাড়ির যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, সেগুলো আপনি এখানে স্টোর করতে পারবেন এরকম একটা জায়গার মধ্যে। এবং এই জায়গার মধ্যে আপনার কিচেন কাউন্টারটা দেখুন, স্ট্রেট গ্রানাইটের কিচেন কাউন্টার আপনাকে প্রোভাইড করেছে, যেখান থেকে আপনার সিঙ্কের জন্য আপনার পয়েন্টও করা হয়েছে। এবং যেটা আমি শুরুতে আপনাকে দেখালাম, যে লিভিং কাম ডাইনিং প্যাসেজের সামনে যে জানলাটা থাকছে, ঠিক এরকম একটা ভিউ আপনি এনজয় করতে পারবেন রান্না করতে করতে, যেটা কিচেনে আপনাকে সেই জানলাটা কিন্তু প্রোভাইড করবে। এবং দেখুন, যেটা সবথেকে যেটা ভালো দিক এই ফ্ল্যাটের স্পেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনার প্রাইভেসির কথা মাথায় রেখে কিন্তু দুটো বেডরুম কিন্তু সেপারেট দুদিকে কিন্তু করা রয়েছে। এটা হচ্ছে আপনার লেফটে মাস্টার বেডরুম, এবং আমার রাইটে এরকম একটা পজিশনে থাকছে আপনার সেকেন্ড বেডরুম। আপনি যখন ঢোকার ক্ষেত্রে, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি উল্টো পিঠে, তো সেই কারণে আপনি এখন ঢুকছেন, আমার লেফটে থাকছে মাস্টার বেডরুম, এবং রাইটে থাকছে আপনার সেকেন্ড বেডরুম। অর্থাৎ ঢোকার ক্ষেত্রে সেটা হচ্ছে লেফট হয়ে যাচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর আপনার রাইট হয়ে যাচ্ছে আপনার মাস্টার বেডরুম। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। আসুন, বেডরুমের স্পেসটা আপনি দেখুন। 780 স্কোয়ার ফিটের ক্ষেত্রে আপনি বেডরুমের স্পেসটা আপনি দেখুন, যথেষ্ট বড় সাইজের আপনার বেডরুম। এবং তার সাথে দেখুন আপনার ক্রস ভেন্টিলেশন করা রয়েছে, দুদিকে দুখানা আপনার জানলা। এবং এই জানলা থেকে দেখুন আপনি পুরো দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কোনোদিনের জন্য আপনার ব্লক হবে না, কারণ যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়া পিওরলি। এবং আপনার ওয়েস্টে যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে আপনার নর্থ, যেটা দেখালাম, এটা হচ্ছে আপনার ওয়েস্টের যে এইটুকু অংশ আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও কিন্তু লাইফ টাইমের জন্য আপনার ওপেন থাকছে, কারণ এটাও কিন্তু আপনার রেসিডেন্সিয়াল এরিয়া। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এই গ্যাপটা আপনি ইউটিলাইজ করতে চাইবেন, এই গ্যাপের ক্ষেত্রে আপনি যদি 5-7 যদি আপনি এখানে বেড যদি আপনি ফেলেন, তাহলে সেক্ষেত্রে এই স্পেসটা আপনার ঠিক এরকম একটা পজিশন অবধি আপনার ইউটিলাইজ হবে। বাকি যে এই যে পুরো স্পেসটা আপনার রয়েছে, এটা কিন্তু আপনার ভ্যাকেন্ট থেকে যাবে। তাতে আপনি অন্য কিছু যদি এখান থেকে আপনি ইউজ করতে চান অন্যভাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন। আমি এগোচ্ছি লিভিং কাম ডাইনিং প্যাসেজ হয়ে মাস্টার বেডরুমে। আপনি দেখুন,
মাস্টার বেডরুমটা দেখুন আপনি কমপ্লিটলি স্কোয়ার শেপে আপনার রয়েছে, আপনার ক্রস ভেন্টিলেশন আছে। এই জায়গা থেকে আপনি পাচ্ছেন अगेन নর্থ, এবং আমার লেফটে আপনি পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট। তো আপনার এটা নর্থ ইস্ট ফ্ল্যাট এবং এটা কমপ্লিটলি স্কোয়ার শেপে রয়েছে, এবং তার সাথে দেখুন বালকনি, এবং আপনার এটা ডাব্লিউসি আপনাকে প্রোভাইড করছে। এটা হচ্ছে আপনার কোমোড পয়েন্ট, এটা হচ্ছে আপনার বেসিন পয়েন্ট, এবং এই জায়গা থেকে আপনি বেরিয়ে আপনি যখন আপনার বালকনিতে আসছেন, বালকনিতে দেখুন বিগ সাইজ বালকনি, এবং এই যে সামনে যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিউটা হচ্ছে আপনার লাইফ টাইমের জন্য আপনার ওপেন থাকবে। এই এরিয়াটা আপনার ইস্ট, তো সেক্ষেত্রে আপনার যখন সূর্য উঠবে, তো সেই জায়গা থেকে আপনি সানলাইট যেটা রয়েছে সেটা কিন্তু দারুণভাবে আপনি এনজয় করতে পারবেন। এবং এই এরিয়াটা যেহেতু আমি বললাম যে এটা রেসিডেন্সিয়াল এরিয়া, এই যে সামনে যে প্লটটা রয়েছে এর মধ্যে ফিউচারে কিন্তু কোনো প্রপার্টি ডেভেলপ হওয়ার কোনো চান্সেস নেই, কারণ জায়গাটা অনেকটাই ছোট। তো এটা রয়েছে আপনার থার্ড ফ্লোরে, G+4 এর বিল্ডিংয়ে। থার্ড ফ্লোরে এই প্রপার্টিটা আমি আপনাকে ইন্ট্রোডিউস করলাম। সামনের যে রাস্তার প্যাসেজ সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। বিল্ডিংটা দেখুন G+4 এর এলিভেশন। আমি প্রপার্টি আপনাকে ইন্ট্রোডিউস করলাম থার্ড ফ্লোরে। এটা হচ্ছে আপনার আউটসাইড লেআউট। ইটস এ কমপ্লিটলি ব্র্যান্ড নিউ বিল্ডিং। আপনি আপনার প্রপার্টিতে এন্ট্রি নেবেন, এবং এন্ট্রি নেওয়ার আগে আপনি স্টেটা দেখুন, যথেষ্ট উঁচু করে কিন্তু এই বিল্ডিংটাকে ডেভেলপ করা হয়েছে, যাতে জলের সমস্যা পরবর্তীকালে না হয় ইন ফিউচার। এবং ড্রেনেজ সিস্টেম ভীষণ ভালো, তো সেক্ষেত্রে দেখুন এখানে আপনার জল জমার কিন্তু কোনো চান্সেসই আপনার নেই। ইফ ইউ আর ইন্টারেস্টেড ফর এ ভিজিট, প্লিজ কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ।